ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মন কি আপনার কথা শুনে, না মন কি সবসময় ছটফট করে, নাকি মন সবসময় ঘুরে বেড়ায়? এইসব নিয়েই লেখা মনকে কীভাবে নিয়ন্ত্রণ করার বই, মাইন্ড ইলুমিনেটেড। এই বইটা জন ইয়েটস। তো এর আরেকটা নাম আছে কুলাদাসা, জন ইয়েটস নাম, এবং ওরা কয়েকজন এই বইটা লিখেছে। এই বইটাতে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে বুদ্ধিস্ট ফিলোসফি থেকে এবং মডার্ন সাইকোলজি এবং নিউরো সায়েন্স, এবং বিশদভাবে আলোচনা করা হয়েছে যে নিউরোপ্লাস্টিসিটি নিয়ে, যে ধ্যান বা আত্মনিমগ্ন হওয়ার মাধ্যমে কীভাবে মস্তিষ্কের প্যাটার্ন পরিবর্তন হয় এবং কীভাবে থিঙ্কিং পরিবর্তন হয়। সুন্দরভাবে এই বইটাতে বলা হয়েছে যে প্রাণায়ামের চর্চা করা, নিঃশ্বাস, ব্রিদিং নেওয়ার পরিবর্তনের মাধ্যমে একটা মানুষের চিন্তাভাবনা, তার কর্মদক্ষতা, তার ইতিবাচকতা, তার সাহসিকতা, তার ভাবনার পরিবর্তন, চিন্তার পরিবর্তন, তার সুস্থতা, এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই বইটাতে সুন্দর করে বলা হয়েছে। এখানে বলা আছে যে মনটা সময় বিক্ষিপ্ত হয় এবং এটাকে আমরা একত্রিত করতে পারি, ফোকাসড করতে পারি কোনো একটা বিষয়ের মধ্যে, যদি আমরা মনকে মেডিটেট করতে পারি। খুব চমৎকারভাবে বলছে। তারপরে এখানে বলছে যে ডিস্ট্রাক্টেড হওয়া, আমরা সবসময় বাইরের বিভিন্ন ঘটনা, নিউজ, সংবাদ, বিভিন্ন কিছু নিয়ে আমরা ডিস্ট্রাক্টেড ফিল করি, এবং হচ্ছে যে আমরা কী হই, আমরা ওই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে এত পরিমাণ প্রাধান্য পায় যে আমার ইনার পিস, ভেতরের যে শান্তি, সেটা আর থাকে না, কারণ পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে নষ্ট করে দেয়। সেই কথা উনি বলছে যে না, পারিপার্শ্বিকতা না তাকিয়ে নিজের দিকে ধ্যানে মগ্ন হওয়া, নিঃশ্বাসের দিকে খেয়াল রাখা, তাহলে একটা মানুষ নিজেকে ভালো রাখতে পারে। তারপর উনি চমৎকারভাবে বলছেন যে ভাবনা সবসময় বিক্ষিপ্ত অবস্থায় থাকে, এত ভাবনার দরকার নেই, অপ্রাসঙ্গিক, সেগুলোকে বাদ দিতে বলছে এবং নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে জীবনকে পরিচালিত করতে বলছে। তারপর ইনি আরও সুন্দর করে এই বইটাতে বলা আছে যে কোনো অভ্যাস বা কোনো ভালো কিছু, এটা একদিনের ফল নয়, এটা কন্টিনিউয়াস লং টার্ম প্রসেসের ফল, এবং নিমগ্ন হওয়া এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো উনি বলছে যদি আমি নিজেকে বোঝাতে পারি এবং আমার মস্তিষ্ককে, আমার ইনটিউশনকে আমি যদি আমাকে বোঝাতে পারি, অবশ্যই আমি পরিস্থিতি বা অবস্থা যেমনই হোক ওই জায়গায় নিজেকে ভালো রাখতে পারবো। এই বইটা অনেক মেডিটেশন এবং হচ্ছে যে ইয়োগা মেডিটেশনের উপর লেখা, বুদ্ধিস্ট ফিলোসফিকে, চমৎকার একটা বই, এবং মানুষের জীবন অবশ্যই পরিবর্তন হবে এবং মানুষ সুস্থ থেকে ভালো, যে কোনো নেতিবাচকতা থেকে একটা অস্ত্র হতে পারে এই বইটা। কারণ কি, যখন মানুষ নিজের দিকে তাকায় তখন কিন্তু মানুষ অটো হিলিং হয়, কারণ নিজের ভুল সংশোধনের মাধ্যমে তো মানুষ পরিবর্তন হয়, এবং নিজের উইকনেসগুলো, ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস আমরা বলি, বাধা বিপত্তিগুলো যখন বুঝতে পারে একজন ব্যক্তি, তখন ওই ব্যক্তির মধ্যে ডেভেলপমেন্ট হয়, চেঞ্জ হয়। এবং বেশিরভাগ অংশে এখানে উনি মেডিটেশন বা ধ্যানের কথা বলছেন। আমরা জানি যে রিল্যাক্সেশন, মেডিটেটিভ হতে পারলে, নিজেকে মেডিটেটেড করতে পারলে যে কোনো অবস্থা থেকে নিজেকে ভালো রাখা যেতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।